হ্যাঁ আমার স্বামী ছিলেন শহীদ আজিজুর রহমান মুস্তাফা। জি, আপনি কোন জেলা থেকে বা ইয়ে থেকে? ঢাকা জেলা থেকে প্রেসিডেন্ট। জি যে আপনি কেন মনে করছেন যে বিএনপি আপনাকে মনোনয়ন দিবে, এটা একটু বলতেন। আমরা আশা করি যেহেতু আমার স্বামীর বিগত 17 বছরের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল, যখন আন্দোলনের সময় যখন কেউ রাস্তায় নামার সাহস পেত না, তখন ওই সময় ও রাস্তায় নেমে আন্দোলন করেছে, অনেকবার জেল খেটেছে এবং অনেকবার ও ঘুমের শিকারও হয়েছে। তো তার সাথে আমরা পরিবারও অনেক ভুক্তভোগী হয়েছি। আমরা আমার স্বামীকে কাছে পাইনি, বাচ্চারা তার বাবাকে কাছে পায়নি। তো যেভাবে ও আন্দোলন করছে এভাবে আমি দেখিনি কাউকে আন্দোলন করতে। আর ওই সময়টা এত বেশি ভয়ভীতির মধ্যে আমরা থাকতাম যে আমাদের একটা অনিশ্চয়তা কাজ করতো। তো 5ই আগস্টের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, এখন ভালো সময় এসে ও হত্যার শিকার হলো, মারা গেল। তো এটার বিচার হোক, আমরা এটাও চাইবো। আর আমরা আশা করবো যে ও যে ত্যাগ স্বীকার করেছে সেটার মূল্যায়ন আমরা দল থেকে পাবো। মুসাফিরের যে হত্যা হয়েছে তার তো এখনো বিচার হয়নি, সেটা নিয়ে আপনি কিছু বলতে চান যে বিচার এখনো? হত্যার বিচারটা হয়নি, আমরা ধারণা করছি বা আমাদের মধ্যে হত্যাটার বিচার একটু ধীর গতি চলছে। তো আমরা চাচ্ছি সরকার প্রধান আমাদের যে আছেন আর আমাদের যাদের মানে প্রশাসন, আইন প্রশাসনের কাছে আমরা চাইবো ওনারা এই হত্যার বিচারটা দ্রুত গতিতে করবেন এবং যেভাবে সম্ভব যত তাড়াতাড়ি করা যায় ওনারা মানে অপরাধীদের আইনের আওতায় এনে আরও যারা বাইরে আছে অজ্ঞাতনামা সহ যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাইরেও আরও যারা আছেন যাদের নাম পরিচয় আমরা জানি না বা দেশের বাইরের কথা বলা হচ্ছে, ওনাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা হবে এবং বিচারটা দ্রুত গতিতে করা হবে। যে আপনি যদি মনোনয়ন পান এবং মনোনয়নে যদি সংসদে যাওয়ার সুযোগ হয়, তাহলে আপনি মানে আপনার এলাকাবাসীর জন্য কি করবেন? কি বার্তা রেখেছে মানে কি করবেন প্রথমত এলাকার উন্নয়নের জন্য? যদি আমাকে সুযোগ দেওয়া হয় তো প্রথম তো থাকবে, যেহেতু আমার স্বামী মারা গেছে এবং এই দল করছে অনেক বছর, অনেক ত্যাগ স্বীকার করেছে, ওর বিচার হত্যাটা সবার প্রথমে ও সহ আরও যত বিচার বহির্ভূত হত্যা আছে সেগুলোর বিচার জন্য আরও ভালোভাবে হয় এবং আমার এলাকার বা আমার আসনের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন আমি সর্বোচ্চ চেষ্টা করবো করার।